গভীর রজনী পর্যন্ত তোমার মহব্বতের বান্দারা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আরাম আয়েশ সব ছেড়ে দিয়ে একমাত্র তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টির জন্য দীর্ঘক্ষণ সময় বসে কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আলোচনা শুনল। রব্বুল আলামিন এই তাকওয়ার দিক লক্ষ্য করে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন তোমার আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না, মাবুদ গো, আজ তোমার দরবারে যারা দুটি হাত ছেড়ে দিয়েছি আমাদের সকলকে সেই দিন তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। রব্বুল আলামিন এই মাহফিলের সওয়াবটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরোহার উপরে আর সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে যারা দুটি হাত ছেড়ে দিয়েছি, জীবনে বুঝে না বুঝে শয়তানের চক্রান্তে পড়ে বহু গুনাহ আমরা করে ফেলেছি। গুনার দিক যদি তাকাই কেউ নাজাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন তবুও বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে দুটি হাত ছেড়ে দিয়েছি তোমার দরবারে, কারণ তুমি গাফফার, তুমি রহমান, তুমি রাহিম। তোমার এই নামগুলির গুণের বিনিময়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন এতিম অবস্থায় যারা হাত তুলেছি এই দোয়ার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের স্ত্রী নাই, অনেকের সন্তান নেই। রব্বুল আলামিন আওলাদ বংশের ভেতরে অনেকে অন্ধকার কবরে, জানি না তারা কি হালতে রয়েছে। মাবুদ গো, মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যে কবরস্থানের উদ্যোগে রূহুর মাগফিরাতের জন্য বাৎসরিক মাহফিল, মাবুদ গো, আমাদের মহব্বতের ভাই হাফেজ রাজাউল ভাই প্রতি বছর এই কবরবাসীদের রূহুর মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান করে থাকে। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিলের পূর্ণাঙ্গ সওয়াবটুকুন আরো বৃদ্ধি করে দিয়ে যে কবরবাসীদের জন্য এই আয়োজন তাদের কবরে তুমি পৌঁছায় দাও। রব্বুল আলামিন যারা শুয়ে আছেন এতিম অবস্থায় কবরে, মাবুদ গো, জানি না কি হালতে রয়েছে, রব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই কবরের সাথে জান্নাতের সাথে তুমি সুড়ঙ্গ পথ খুলে দাও। জান্নাতের নিয়ামতগুলি তুমি কবরে দান করে দাও। কিয়ামত পর্যন্ত এই কবরকে তুমি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ হিসেবে ঘোষণা করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে হাফেজ রাজাউল বার বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি আওলাদ বংশ আত্মীয় স্বজনের ভেতরে যারা এতিম অবস্থায় শুয়ে আছেন কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আর যারা জীবিত রয়েছেন তার বংশধর ভেতরে তাদের সকলকেই তুমি হেদায়েত নসিব করে দাও। পূর্ণাঙ্গ সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার উপর তার পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। এই মাহফিল যেন মৃত্যু পর্যন্ত আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।